আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আমি তোমাদের সাথে আছি, তোমাদের সোহান ভাইয়া। এবং আজকে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4 ক্যালকুলাস 2 এর। তো এই চ্যাপ্টার 4 কথা বলার আগে আমি একটু বলে নিই যে আমাদের এই 4 কিন্তু এক্সামও চলতেছে এবং এটা আমরা কী দেবো, সাজেশন দেবো। চ্যাপ্টার 4 থেকে তোমাদের 20 মার্ক থেকে 30 মার্ক পর্যন্ত কমন থাকে চ্যাপ্টার 4 থেকে মেজর এবং নন মেজরদের 20 থেকে 30 মার্ক পর্যন্ত কমন থাকে। তার মানে এই চ্যাপ্টারটাকে তোমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। তবে অন্যান্য চ্যাপ্টার যেগুলো করা নাই পেইড বেসে সেগুলো না করো, কোনো সমস্যা নাই, কিন্তু যেগুলো করানো আছে সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে। তো যারা আমাদের পেইড বেসে ভর্তি হতে চাও 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা ভর্তি হতে পারবে মাত্র ক্লাস ফি 410 টাকা দিয়ে। ওকে, সবচেয়ে সর্বনিম্ন ফি দিয়ে। তো আমাদের পেইড এক্সাম চলতেছে পেইড বেসের। তো চ্যাপ্টার 4 এর প্রথমত আমরা 2 চলক বিশিষ্ট ফাংশন আংশিক অন্তরজের সাজেশনটা দেখার চেষ্টা করব। তবে এক্ষেত্রে একটা কথা বলে নেই যে তোমাদের যারা নন মেজর তাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে একটু ক্রিটিক্যাল কোশ্চেন হয়, যেমন দেখা যায় অনেক সময় কোনো সালে আসে নাই বাট বেসিক থেকে চলে আসছে বা সেম ধরনের আসছে। তো এক্ষেত্রে তোমাদের যে বেসিক ব্যাপারগুলো আছে সেগুলো ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এখন এই চ্যাপ্টার 4-এর চ্যাপ্টার রয়েছে মোটামুটি 4E পর্যন্ত। তো আমরা 4E পর্যন্তই সাজেশন দেখার চেষ্টা করবো যে কোন কোন ম্যাথগুলো আমাদের করা প্রয়োজন। আই হোপ যে সকলেই উপকৃত হওয়া তোমরা। তো আবারও বলি, যারা পেইড বেসে ভর্তি হচ্ছে 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা পেইড ক্লাসগুলো ভর্তি হতে পারবা 055 এর। তো 4A তে প্রথমেই যে প্রশ্নটা আমাদের করা প্রয়োজন, এই যে নন মেজরদের এটা 21 সালে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমি একটা কথা বলি, মেজর নন মেজর সবাই সব প্রশ্নগুলোই করবা, যেগুলো দেখাই দেবো। ভালো প্রিপারেশন নেওয়ার জন্য সবগুলোই করতে হবে, ঠিক আছে? মেজর নন মেজর কোনো বাছাবাছি করা যাবে না। তো এটা গেল হচ্ছে আমাদের মেজরদের। নন মেজরদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এক্সাম্পল 2 4A থেকে। এরপর যদি দেখি আমি এক্সাম্পল 5 হচ্ছে মেজর নন মেজর উভয়দেরকেই করতে হবে, মেজরদের জন্য গুরুত্বপূর্ণ এক্সাম্পল 5। এক্সাম্পল 6 যদি দেখো নন মেজরদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা নন মেজর সহ মেজররাও করবা, ঠিক আছে? এটা নন মেজরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারতেছো এই চ্যাপ্টার থেকে যদি তুমি 20 মার্ক কমন পাও, তোমার আর 10 মার্ক পেলে তুমি পাস করবা। কারণ ইন কোর্সে যদি তুমি 10 পেয়ে থাকো, কারণ টোটাল 40 পেলে পাস। তো সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা রোল পালন করে এই চ্যাপ্টারটা। তোমরা যদি সালের কোশ্চেনগুলো বের করে দেখো, পরীক্ষা যদি নিজে দিতে চাও, দেখবে যে আসলে কথাটা ঠিক, শোন ভাই আসলে ঠিক বলছে। তো এটা যদি আমি অনেক আগে মার্ক করে রাখছি, 2023 সালে যদি এসে থাকে তোমরা একটু চেক করে নিবা, এই প্রশ্নটা বাদ দিবা, মেজর এবং নন মেজর উভয় যদি 23 সালে আসে। তো পড়াশোনা আসলে বেশি বেশি করতে হবে, যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো বেশি বেশি করতে। যেমন দেখো, এটা নন মেজর 2022 সালে আসে, খুব একটা ক্রিটিক্যাল কিছু না, জাস্ট হয়তো তোমাদের এই পার্টটুকু একটু প্রবলেম ফেস হতে পারে, তোমরা আমাকে জানাবো। তাই যদি প্রবলেম ফেস হয় এইটুকু অংশে আমি তোমাদের বুঝাই দেবো, ঠিক আছে? এক্সাম্পল 9টা খুব সুন্দর করে ফেলবা, মেজর এবং নন মেজর উভয়। যারা পারবা গ্রুপে শেয়ার করবে কাইন্ডলি। এক্সাম্পল 10 মেজর এবং নন মেজরের জন্য সকলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে তোমরা এটা খুব সুন্দরভাবে করে ফেলবা এক্সাম্পল 10টাকে। এখন সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। এখন আমরা ক বিভাগটাও দেখার চেষ্টা করি, যেহেতু দিচ্ছি পরবর্তী এগুলো সাজেশন দেওয়া হবে না। 4A1 এরপরে হচ্ছে 4A8, ঠিক আছে? এগুলো করবা। 4A9 পড়বা ক বিভাগ। এরপরে এখান থেকে তোমরা পড়বা 4A17, এটা খুব গুরুত্বপূর্ণ। 4A19, ঠিক আছে? ক বিভাগে পড়বা। তোমরা কেবল 4A শেষ করলাম, আমরা 4B-তে যাবো। এবং 4B-তে যাওয়ার পরে আমাদের সামনে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল পালন করবে, এক্সাম্পল 5 এটা নন মেজরদের জন্য করতে হবে। এক্সাম্পল 5 খুব ইজি রয়েছে, করে ফেলবা। যারা চ্যাপ্টার আগে শোনো, চ্যাপ্টারের 4A করে দেখতেছো, একটা বুঝতেছো না, কিন্তু তোমরা কি করবা, পেইড ক্লাসেরগুলা যতগুলো একটা চ্যাপ্টারের ক্লাস আছে সেগুলোকে শেষ করবা। করার পরে দেখা যাবে তোমার আর কোনো কোশ্চেন থাকবে না। যেগুলো পারবা না দেখবা যে ওগুলো যদিও ক্যালকুলেশনের প্রবলেম, আমি তো আছি, কিন্তু আমার বিশ্বাস 5 থেকে 10 বার যদি নিজেরা ট্রাই করো তোমরা কিং হয়ে যাবা, ঠিক আছে? তো এক্সাম্পল 5 খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
এক্সাম্পল 10 করতে হবে, নন মেজরদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এক্সাম্পল 10 নন মেজরের জন্য এটা করতে হবে। এক্সাম্পল 11 করতে হবে। দেখো মজার ব্যাপার হচ্ছে 1994 সালে আসছে, শেষ লাস্ট 21 সালে এসে গেছে। তো দেখো এই টাইপের কিন্তু প্রশ্ন আমরা সমাধান করেছি। তো হুট করে যদি এরকম আসে তোমরা কিন্তু পারতে হবে, ঠিক আছে। দেখা গেছে যে বাইরে থেকে চলে আসছে। এক্সাম্পল 14 দেখো, এক্সাম্পল 14 মেজর এবং নন মেজর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 15টা তোমাদের করতে হবে। আর এটা নন মেজরদের 20 সালে আসছে, এটা আসছে হচ্ছে মেজরদের 23 সালে, আবার নন মেজর 22 সালে এটা আসছে। তো এক্সাম্পল 15টা তোমরা উভয়রাই করে ফেলবা, ঠিক আছে। এবং যারা যেগুলো ক্লাসে নাই বাইরে গুলো করবা, অবশ্যই তোমরা ইয়ে করে দেবা, তোমরা অবশ্যই নোটগুলো শেয়ার করবে। দেখো 4B শেষ, ঠিক আছে। আমাদের 4B থেকে ব্রিফ করবো 4B5 4B8, ঠিক আছে, শেষ। 4C তে চলে আসলাম আমরা। তো 4C থেকে দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়েলার উপপাদ্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অনেকে থিওরি ক্লাসগুলো খুঁজে পাও না, আমাদের থিওরি পার্ট হচ্ছে পেইড ক্লাসে আলাদা করে দেওয়া আছে। তোমরা থিওরি পার্টটা খুব সুন্দর করে খুঁজে নেবা, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের দুই চলকের সমমাত্রিক অয়েলার উপপাদ্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা সুন্দরভাবে করে ফেলবা এটা। এখন যদি দেখি আমাদের এক্সাম্পল 6, এটাও খুব গুরুত্বপূর্ণ, 2022 সালে এসেছে নন মেজরদের। সো পিচ্ছি মানে খুব বেশি বড় না, তোমরা একবার দেখলেই পারবা। আবারও বলতেছে রিপিট, যেগুলো করা নাই এগুলো তোমরা যদি অধ্যায় শেষ করো নিজেরাই পারবা। এক্সাম্পল 7 করতে হবে, এক্সাম্পল 8 করতে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এক্সাম্পল 10 করতে হবে, মেজর নন মেজর উভয় করবা। এক্সাম্পল 11 করবা। মানে এই সাজেশনগুলো তো শর্ট না, বুঝলি। তোমার ভালো রেজাল্ট করতে গেলে যেগুলো করতে হবে গাইডলাইনটা আমি পুরোপুরি দিচ্ছি। এক্সাম্পল 13 মেজর এবং নন মেজরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবা। এটা ম্যাথগুলো খুব মজাদার, রাইট। এক্সাম্পল 16 করবা, এক্সাম্পল 18 করবা। এক্সাম্পল 18 খুব বেশি গুরুত্বপূর্ণ নন মেজরদের জন্য। এক্সাম্পল 19 করবা। এখন আমরা এক্সাম্পল এক্সারসাইজ 4C আমরা হচ্ছে কয়বার দেখি। 4C1 ন্যাশনাল ইউনিভার্সিটি 2014, 4C4 এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লাস করতে হবে, 4C1 করতে হবে, 4C4 করতে হবে, ঠিক আছে। 4C5 করতে হবে কয় ব্যাগের জন্য, 4C6, 4C7, 4C8, 4C10, 4C11, এই সালে আসলে বাদ দিও, 4C13। ওকে, এখন আমরা আসি যে 4Dতে আমরা করবো, রাইট। 4Dতে দেখো, তারপর আবারও বলি যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছো তোমরা একটু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা যে সোহান ভাইয়ের কাছে পড়তে পারো। আমি যথেষ্ট তোমাদের জন্য চেষ্টা করবো যাতে তোমরা ভালো করতে পারো ইনশাল্লাহ। তো আমাদের কোর্স ফিটা অনেক কম, যার মাধ্যমে তোমরা অনেকেই। আচ্ছা এখানে একটা থিওরি বাদ গেছে, থিওরি 3টা করতে হবে, ঠিক আছে। থিওরি 3 করে ফেলবা। এটা হচ্ছে মেজরদের করতে হবে, নন মেজরদের 23 সালে আসে, নন মেজরটা করবা না। তিন চলকের চেইন রুল, মেজর নন মেজর উভয় করবা। 3 চলকের চেইন রুল এগুলো আমাদের থিওরি পার্ট ক্লাসে করে দেওয়া, যদিও থিওরি পার্ট ক্লাসটা এভাবে আলাদা করে দেওয়া তো অনেকেই খুঁজে পায় না, এটা একটা খারাপ কাজ করে ফেলতে। কি যে মনে হয়েছিল আলাদা করে। এক্সাম্পল 10 করবা, ঠিক আছে। এক্সাম্পল 10 করবা তোমরা। এরপরে এক্সাম্পল 11 করবা। মেজর নন মেজর উভয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটা চমক রয়েছে তোমাদের জন্য, 22 সালে আসছে, দেখো নন মেজর 2007 সালে লাস্ট। তো এই ক্ষেত্রে এটাও করবা, তোমাদের করতে হবে। তো এখন কথা হচ্ছে, তুমি যদি এখন চিন্তা করো যে না 1995 থেকে করবা, সম্ভব তো না, হিউজ ম্যাথ। সো দু একটা যদি বাইরে আসে তোমার আলাদা একটা তোমার রাখতে হবে, প্রিপারেশন রাখতে হবে, সে তুমি যাতে করতে পারো, ঠিক আছে। এক্সাম্পল 16 করতে হবে। এক্সাম্পল 16 এখানে কয় ভাগের ক্ষেত্রে 44 করবা, 45, 47, 48। ওকে, 4E তে আমরা আসি। 4E আমরা প্রায় শেষের দিকে আছি, তার মধ্যে এরপরও প্রায় 10 মিনিট হয়ে গেল। 3 চলকের সমমাত্রিক ফাংশন মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। একে জাস্ট তোমরা তুলা করে একদম খেয়ে ফেলবা,
এগুলো রাখার কোনো মানে হয় না। এরপরে যদি আমরা দেখি তাহলে এটা করতে হবে এক্সাম্পল 5, এরপরে তোমাদের করতে হবে এক্সাম্পল 7 মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম্পল 8 গুরুত্বপূর্ণ মোটামুটি করতে হবে, মেজর নন মেজর উভয়টাই করবা। এক্সাম্পল 9 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মেজর নন মেজর উভয়ের জন্য। এক্সাম্পল 10 মেজর নন মেজর উভয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে ফাইন, আমরা প্রায় শেষের দিকে আসি। ক বিভাগটা দেখে নিই। ক বিভাগের ক্ষেত্রে 43, 44 করতে পারবো। তো একটা কথা, যারা পেইড বেসের বাইরে আসো বা দেখতেছো তারা চাইলে আমাদের এটার পিডিএফ ভার্সন আমরা আনছি, পিডিএফ ভার্সনটা তোমরা ফলো তোমরা কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দেওয়া হবে, আর পেইড বেস ওটা পরবর্তীতে ফ্রিতে দেওয়া হবে। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোম টিউটর 55 সাথে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মেনশন করবেন হোম টিউটর 55 ক্লাস করার জন্য। এতটুকুই। তো নেক্সট এক্সামটা ভালো হোক। যদি আজকে যদি দেখা যাচ্ছে যে না এক্সামের প্রিপারেশন খুব ভালো সবার যদি কম থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে দিতে পারো। এই যে চ্যাপ্টারগুলো, এগুলো থেকে প্রশ্ন হয় না খুব একটা, যা খুবই আনা। তারপর যেগুলো আছে করাবো নি পরবর্তীতে। তো আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবার ভালো ছিল, আসসালামু আলাইকুম।